হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি মানিকার মন্দিরে। আজকে সব বন্ধুরা মিলে ঘুরতে। মানিকার মন্দির খুব সুন্দর জায়গা, তোমাদেরকেও দেখাবো জায়গাটা, তোমরা দেখো। সব বন্ধুরা আসছে, সব পিছনে আরো আছে। এই জায়গাটা আমার মতন আরো অনেকেরই ভালো লাগে, কারণ রাস্তার দুদিকে সবুজ মাঠ, আর রাস্তার দুধারে এরকম লম্বা লম্বা সারি সারি গাছ বসানো আছে, আর মাঝখান দিয়ে রাস্তা। পুরো নিরিবিলি এলাকা, কোনো মানুষজন নেই, একটা আলাদা রকমেরই শান্তি অনুভব হয়। তাই এই রাস্তায় আসতে সবারই ভালো লাগবে। যে তোমরা যদি আসতে চাও, কখনো একবার ঘুরে যাও, জায়গাটার প্রেমে পড়ে যাবে। আজ থেকে 6-7 বছর আগে এই রাস্তাটা তখন ছিলই না। তখন এটা ছিল একটা মাটির সরু আলভূমি রাস্তা, মানে চাষিরা যে রাস্তা দিয়ে চাষ করে বাড়ি যায়, আল কেটে রাস্তা তৈরি করে, সেই রাস্তা ছিল। লকডাউনের সময় বা কিছু দিন আগে 2019 সালের দিকে এই রাস্তাটা হঠাৎ করে তৈরি করা হলো। আর আমরা এই রাস্তাটা হতেও দেখেছি, এমনকি রাস্তা দুধারে যে এই ছোট ছোট গাছগুলো লাগিয়েছিল, আজ সেই গাছগুলো এতই বড় হয়ে গেছে যে আজ আমাদের থেকেও তারা বড় হয়ে গিয়েছে। চলো গাইস, আমরা মন্দিরটার কাছে চলে এসেছি। ওই মন্দিরটা দেখা যাচ্ছে দূরে। এই মন্দির, এই রাস্তা আমরা নিজের চোখে তৈরি হতে দেখেছি। আজ থেকে 6-7 বছর আগেও এইখানে কিছুই ছিল না, কিন্তু আজ এখানটায় এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর একটা রাস্তা, কোনো লোকজন থাকতো না এইখানটায়, আজ সেখানে কত লোকে ভর্তি হয়ে থাকে। এখানে একটা আলাদাই মনোরম পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। এখানে আসতে সবারই ভালো লাগবে। আমরা তাই প্রায় সময় এখানটায় আসি। মন্দিরের প্রত্যেকটা পিলারে পিলারে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে। লক্ষ্মীনারায়ণ, শিব, দুর্গা, আরও সব নানা রকমের মা তারা বা মা কালীর যেসব অবতার সেগুলো রয়েছে। আর সব থেকে আকর্ষণ এখানে রয়েছে শিবলিঙ্গ, এটা সব থেকে বেশি ভালো লাগে। আর মন্দিরের চারপাশে এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে আরও সুন্দর করে তুলেছে এই জায়গাটা। আমার সাথে আসা আমার সব বন্ধুদেরও দেখে নেও একবার। এখন মন্দিরে পুজো হয়ে গেছে। যদি তোমরা কেউ এখানে আসো, প্রত্যেক দিনই এখানে পুজো হয়। আর শনি মঙ্গলবার করেও এখানে পুজো হয়, অনেক লোকরা আসে। সন্ধে 6টা 7টার দিকেই পুজো শুরু হয়।